নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কচুর ফুল ভাজা। তো কচুর ফুলগুলো দেখতে কিন্তু এরকমই, দেখুন। এই কচুর ফুলটা পরিষ্কার করে কেটে নিতে হবে। তো এর ভিতর থেকে, এই ফুলগুলোর ভিতর থেকে এই অংশটা বার করে নিতে হবে। দেখুন এখানে আমি বার করেছি অলরেডি। এগুলো ফেলে দিতে হবে, দিয়ে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা ভালো করে কুচিয়ে নিতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ফুলের ভেতরের অংশটা বার করে ফেলে দিয়েছি, সব বাছা হয়ে গেছে দেখুন। তো এরকমভাবে কুচিয়ে নিতে হবে শাকের মতো, দেখুন এরকম গোল গোল করে কুচিয়ে নিয়েছি। আর এই আটার প্লাস্টিকগুলোও খুব ভালো কাজের হয়। আটাগুলো নিয়ে ঢেলে নিয়ে প্লাস্টিকটা এরকমভাবে নিচে দিয়ে কেটে নিতে পারেন। কোচানো কমপ্লিট। দেখতে কিন্তু ভালোই লাগছে। হলুদ ফুলটা ধোয়া হয়ে গেছে। গরম ফুটানো জলের মধ্যে একটু নুন দিয়ে ফুলটাকে ভাপিয়ে নিতে হবে। অনেক পোকা থাকে ফুলে, তার জন্য জীবাণু কেটে যায়। তো এখানে জলটা ফুটে গেছে, ওখানে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই ফুটানো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফুল, একটু ভাপিয়ে নেব। তো এটা ভাপানো হয়ে গেছে, জলটাকে ফেলে দেব। জলটা ফেলে নিয়ে চলে এসেছি, এখন জলটা ঝরে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, ওখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা আর শুকনো লঙ্কা বেশ কিছুটা। তো এখানে দিয়ে দিচ্ছি তেল। প্রথমেই নুন দেবেন না, একটু এরকম ভেজে নেবেন, তারপরে নুন দেবেন। তো এখানে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভাজাটাই কিছুই না, খুব সহজ। কালো জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ ব্যাস দিয়ে ভেজে নিন। ভাজাটা কিন্তু হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এটা নিরামিষ ভাজা, আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিতে পারেন। আমি পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি। ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতে পরিবেশন করুন আর খেয়ে দেখুন, দারুণ খেতে। আপনারাও সহজ রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আপনারা কখনো এরকমভাবে বানিয়েছেন কি না? যদি না বানিয়ে থাকেন, বানিয়ে খেয়ে দেখুন, দারুণ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।